মব জাস্টিস তো হচ্ছে, যে মব জাস্টিস বলছে বা মব সন্ত্রাস বলছে চারিদিকে আজ থেকে। গত রিসেন্টলি পুলিশও মব জাস্টিসের শিকার হচ্ছেন, বিদেশিরাও শিকার হচ্ছেন, অনেকে পাবলিক বাসা বাড়িতে ঢুকে মব জাস্টিস হচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ আসছে গত 6 মাস হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনি দেখবেন যে পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এই ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে এই ধরনের ঘটনা না ঘটে। বাট আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় ভিজিল্যান্ট আছে, তৎপর আছে, এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। মাননীয় নেতার সামনে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হাইওয়েগুলোতে গাছ ফেলে তারপর ডাকাতি করছে। এই বিষয়গুলো আপনি যেটা বলছেন হয়েছে, এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। না, এই যে ডাকাতিটা আমি দেখছি সে থেকে ঢাকা থেকে রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয়। এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম